স্যার আমি এখন একটা আপলোড দিচ্ছি, একটু দেখুন। গ্রুপে দিচ্ছি। আচ্ছা, তো এটা দেখবো, সমস্যা নাই, আমি দেখবো। আজকে একটু আহ, সময় কম আজকে, তাড়াতাড়ি আপনার ছুটি দিয়ে দিব, কিছু দরকার আছে। তো আজকে একটু আমরা কাজগুলো দেখে নেই। তো গত ক্লাসে তো আমরা এই টুলগুলো শিখছি। তো আচ্ছা, আজকে এগুলা পরে লাগবে। তো আজকে আমরা একটা ইমেজ ট্রেস দেখবো। আমরা অনেক সময় আমরা তো তো মনে করেন যে আমাকে ক্লায়েন্ট এই লোগো না, এটা তো মনে করেন এই লোগোটা দিল, অথবা এই লোগোটা, অথবা যে কোনো একটা ক্লিপ আর্ট দিল, দিয়ে বললো যে এই লোগোটা। এখন এইটা দেখেন, এই লোগোটাতে একটু খেয়াল করে দেখুন, এটাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি যদি নর্মালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিতে যাই, তাহলে কি হবে? অনেক সময় আমার কোয়ালিটি ভালো আসবে না, অথবা খারাপ আসতে পারে। তো আমি চাচ্ছি যে, অথবা ক্লায়েন্ট বললো যে এখানে এই যে এটার এই কালারটা এটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দাও। মনে করেন ক্লায়েন্ট আপনার কাছে এটা চাইলো। তো যেহেতু এটা পিএনজি ফরম্যাট, তো আপনার কাছে তো আপনি সম্ভব না এটা যে এটার কালার চেঞ্জ করে নরমালি। তো আমরা যদি এইটাকে এই যে ইমেজটা আছে, অথবা পিক্সেলের যেটা ইমেজ আছে, ওইটার আমরা যদি ভেক্টরে কনভার্ট করে নিই, তাহলে কিন্তু আমরা ইজিলি এটা কালার চেঞ্জ করতে পারি, অথবা আমাদের কোয়ালিটিও ভালো থাকে। তো মনে করেন আমি এটা এখানে নিয়ে আসলাম। তো আমরা যদি কোনো একটা ইমেজ, তো যে কোনো কিছু আমরা যদি নিয়ে আসি, তারপর এখানে দেখেন আমাদের এমবেড করার অপশন, এমবেড করার অপশন আছে, পাশাপাশি এডিট অরিজিনাল আরো কিছু অপশন আছে। পাশাপাশি দেখেন এখানে আরেকটা অপশন আছে, ইমেজ ট্রেস। তো দেখেন যদি এটা আপনার মাউসের কার্সর নেই, তাহলে দেখেন কনভার্ট ইমেজ টু, মানে ইমেজটা ট্রেস করবে, ট্রেস করে ভেক্টরে রূপান্তর করবে। তো এটা সাইডে দেখেন একটা এরো আছে, এরোতে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন আছে। তো আমরা এখানে পরে আসি। জাস্ট আমি কি করি, এটা সিলেক্ট করে আমি এখানে নরমালি ইমেজ ট্রেসে ক্লিক করে দিলাম। তো দেখেন কিছু প্রসেসিং নিবে, নেওয়ার পরে দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আমি যদি এখন এখানে এক্সপ্যান্ড দেই, তাহলে দেখেন এটা ভেক্টর, বাট কি অনেক বাজেভাবে হয়েছে, বাট এটা কিন্তু ভেক্টর, এটা শেপ, আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। দেখেন ইজিলি চেঞ্জ করতে পারবো, ইজিলি আমার পিক্সেলটা ভেক্টর হয়ে গেছে। তো আমরা একটু অন্যভাবে দেখি। এটা তো দেখেন আমার কিছুই, আমার কালারটা এক কালার চলে আসে সবগুলা, কারণ এটা ডিফল্ট ভাবে ছিল। তো আমরা যদি এখান থেকে চেঞ্জ একবার করিও, তারপরে দেখেন এখানে একটা ট্রেস প্যানেল নামে একটা অপশন আছে, অথবা এখানে ভিউ এর অপশন আছে। তো আমরা ট্রেস প্যানেলে যদি যাই, তো দেখেন এখানে কিছু আরো অপশন আছে। তো আমরা এখান থেকে আনতে পারি, অথবা নরমালি আমরা উইন্ডো থেকে গিয়ে ইমেজ ট্রেস নিয়ে আসতে পারি, এই যে এটা। তো আমরা এখান থেকে ইমেজ ট্রেস করতে পারি। তো দেখেন আমাদের এখানে নরমালি ইমেজ ট্রেস আনার পরে আপনি এইভাবে একটা অপশন আসবে, পাশাপাশি এখানে প্রিভিউ আসবে। প্রিভিউ দিলে আপনার লোডিং নিয়ে এখানে যে সেটিং আছে, সেটিং অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো ম্যানুয়ালি আমি প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন আগের মতো, এই যে আমি প্রথম যেভাবে এখানে ক্লিক করছি, জাস্ট ডিফল্ট সেটিং, যেটা ডিফল্ট সেটিং অ্যাপ্লাই হয়েছে। তো এখানে দেখেন কিছু অপশন আছে, প্রিসেট, ডিফল্ট, এখানে আগের মতো কিছু অপশন আছে। পরে এখানে ভিউ কি দেখাবে, দেখেন ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন ইমেজ সোর্স, এগুলা দেখাবে। তো জাস্ট আমার ট্রেসিং যে ফাইনাল রেজাল্টটা আসছে ওইটা দেখলেই হলো। তো আমি ট্রেসিং রেজাল্ট দিলাম। তো পরে মোড ব্ল্যাক এন্ড হোয়াইট, এই জন্য আমার যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, কারণ আমার মোডটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেবো। তো আমি এখান থেকে যদি কালার দিয়ে দিই, তাহলে দেখেন দেখেন যতটুকু পারছে কালার গুলা নিয়ে আসার চেষ্টা করছে। তো এখানে সবগুলা কিছু অপশন আছে। তো এটা আমরা একটু পরে দেখি। পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, গ্রে স্কেল। আমার এটা গ্রে স্কেলে হবে, দেখেন গ্রে স্কেলে। আর সবগুলাই কিন্তু ভেক্টর হবে। আমার কালার বোর্ড কি হলো, অথবা কোন কালার আসলো, এটা কোনো বিষয় না, বাট আমার এগুলা ভেক্টর হচ্ছে। তো মনে করেন যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট রাখলে দেখেন এখানে থ্রেশহোল্ড নামে অপশন আছে। তো আমি
লেস ব্ল্যাক রাখবো নাকি হাই ব্ল্যাক রাখবো? তো দেখেন বেশি ব্ল্যাক রাখার কারণে আমার সবগুলা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি মাঝামাঝি রাখলাম, মাঝামাঝি একটু বেশি রাখি। তো আমি এখানে কম বেশি করতে পারবো, তো আমার রেজাল্টও আপ ডাউন হবে। দেখেন আমি যদি এখানে ব্ল্যাক ইনক্রিজ করি তাহলে দেখেন আমার হোয়াইট ডিক্রিজ হচ্ছে। আবার যদি ব্ল্যাক কমাই তাহলে দেখেন হোয়াইট এরিয়া বাড়তেছে। তো এইভাবে আমি চেঞ্জ করতে পারি। তো এটা আপাতত এতটুকু রাখলাম মাঝামাঝি। তো এখানে দেখেন আরো কিছু অপশন আছে অ্যাডভান্স। অ্যাডভান্সে আরো কিছু অপশন আছে, এগুলো আপাতত দেখতেছি না। আপাতত আমরা কি করি, এখানে যেহেতু আমাদের এটা কালার ছিল, তো আমরা এখান থেকে কালার দিতে পারি। আর এখানে দেখেন আমরা যদি প্রিসেট থেকে আমাদের এখানে যদি প্রিসেটটা অন করে, তাহলে দেখেন এখানে হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার এগুলো আছে। তো এখান থেকে যে কোনো দিতে পারেন। মনে করেন আমি 3 কালার দিলাম, দেখেন এখানে 3 কালার নিয়ে আসবে। তো এইভাবে আমরা দিতে পারি, অথবা ডিফল্ট রাখলে তো ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এখানে সবগুলা আলাদা আলাদা কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা এগুলো অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি আপাতত এখান থেকে কিছু না দিয়ে এখানে দেখেন আরেকটা অপশন আছে অটো কালার, মানে আমার ইমেজ থেকে অটোমেটিক্যালি কালার গুলো নেবে। তো আমি অটো কালারে ক্লিক করে দিলাম। তো আমার এখান থেকে অটো কালার দেখেন যেগুলা কালার পাইছে ওগুলা নিয়ে নিছে। তো এখানেও আমার সেম অপশন গুলো আছে। তো আমার এখানে কালার লেস হাই করতে পারি। আমি যদি হাই কালার দিয়ে দিই তাহলে যতটুকু সম্ভব আমার কালার গুলো নিয়ে আসবে। দেখেন যতটুকু পারছে আমার কালার ভেরিয়েশন গুলো নিয়ে আসছে। তো আমার এতটুকু কালার প্রয়োজন, এর জন্য আমার হালকা এতটুকু প্রয়োজন, আমি কম বেশি করতে পারি। তো ঠিক আছে মনে করেন। তো এখানে দেখেন আরো কিছু অপশন আছে পাথ। আমার পাথ কত বেশি হবে, এখানে আমি পাথের এরিয়া বাড়া, যত বেশি পাথ থাকবে তত বেশি আমার একুরেট হবে, মানে আমার সবগুলা এজ টু এজ চলে আসবে। তো আমি ধরেন পাথ 50% আছে, আমি 100% করে দিলাম। তো রেজাল্টে কিছু হলেও চেঞ্জ আসবে। দেখেন যতটা যে জায়গায় আমার, আচ্ছা আমি প্রিভিউটা কিছু সময়ের জন্য উঠিয়ে দিই। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, তো আমি প্রিভিউ রাখি, এখানে সোর্স ইমেজ দেই। তো এখানে দেখেন হালকা যে দেখেন এগুলা ইমেজটা কিন্তু খুব বেশি ভালো কোয়ালিটির না। সো যতটুকু পারছে কার্ভ নিয়ে আসার চেষ্টা করছে, কর্নার নিয়ে আসার চেষ্টা করছে। সো আমরা আমরা যদি এখানে পাথ বাড়াই দিই তাহলে রেজাল্টটা কিছুটা এইভাবে আসবে। তো আমি চাচ্ছি যে আমার এইভাবে কার্ভ না আসে, স্মুথ হোক। তো আমি কি করলাম, 50%-এর মতো রাখলাম। আর আরো যত কম করবা তত বেশি স্মুথ হবে। তো স্মুথ হলেও কিন্তু অনেক সময় আমাদের অনেকগুলা কার্ভ কর্নার এগুলা রিমুভ হতে পারে। তো এই জন্য আমি ধরেন 50-50 রাখলাম, অথবা কম বেশি করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারি আমরা। তো দেখেন এতটুকু রাখলাম। তো এখানে দেখেন কর্নার, আমার কর্নার কতটুকু হবে, তো দেখেন এখানে 75% আছে, আমি 100% করে দিলাম। তো দেখেন কর্নার আছে। তো আমার যদি কর্নার প্রয়োজন না হয়, যদি আমি 0% করে দিই তাহলে সব কর্নার গুলা কার্ভ হয়ে যাবে। তো দেখেন, তো আমাদের অরিজিনালটা কেমন ছিল, দেখেন অরিজিনালটা হালকা কর্নার ছিল। তো আমরা মোটামুটি ধরেন কর্নারটা একটু এতটুকু রাখতেই পারি। তো এটা কিন্তু সবসময় লোডিং নেবে। তো আপনার কম্পিউটার কনফিগারেশন যত ভালো হবে তত বেশি সময় কম লাগবে, আর নাইলে সময় বেশি লাগবে। আচ্ছা, তো এখানে দেখেন আমার এই কালারের শেডটা কিন্তু ধরতেছে না। তো এটা একটা প্রবলেম। তো আমি দেখি কালারটা একটু বাড়াই দিয়ে দেখি। আচ্ছা, আমি এখানে ট্রেস যাবো, ইমেজ ট্রেস এটা কি ভিউতে যায় না উইন্ডোতে? উইন্ডো থেকে গিয়ে নিয়ে আসেন, ভিউতে না। তো আমি এখানে 16 কালার দেয় মোটামুটি আমার একুরেট আছে, বাট এখানে কালার গুলো অনেক বাজে ভাবে আসছে। সমস্যা নাই, এগুলো আমরা পরে ফিক্স করতে পারবো। তো এখানে আর কিছু সমস্যা আছে, তো আমরা এখান থেকে পাথ একটু লো করে দিই। আর তারপর এখানে সমস্যা হচ্ছে, তো আমরা এক কাজ করতে পারি, আপাতত পাথ রাখি। পরে যেহেতু আমাদের স্মুথ টুল আর অন্যান্য টুল আছে, এগুলো দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, কোনো সমস্যা হবে না।
তো মনে করেন আমাদের এই রেজাল্টটা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এখানে দেখেন আরো কিছু অপশন আছে, স্ন্যাপ টু কার্ভস লাইন, পরে আর অপশন আছে ইগনোর হোয়াইট। তো যেহেতু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে না, সো আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো যদি আমরা ইগনোর হোয়াইট দিয়ে দিই, তাহলে সবগুলা এই ইমেজের মধ্যে যতটা হোয়াইট, যতটুকু হোয়াইট ক্যাচ করতে পারে, টোটালটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে দিলে দেখেন হোয়াইট ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি ইগনোর হোয়াইট আনচেক দিয়ে দেই, স্যার নিচের হোয়াইটটা তো চাই নাই স্যার, আচ্ছা এটা এটা কি স্যার? এটা কাউন্ট করতে পারে না সম্ভবত, এটা সমস্যা না। তো মনে করেন যে আমি এখান থেকে হোয়াইটটা ডিলিট দিলাম না, মনে করেন এখান থেকে হোয়াইট দিলাম না। তো এখন দেখেন আমার এটা এখনো একটা ইমেজের মতো আছে। আমি যদি এটা ফাইনালি এক্সপান্ড করে দেই, তাহলে দেখেন আমার নরমালি পাতের মতো চলে আসবে। তো আমি এক্সপান্ডে ক্লিক করলাম, তো একটু সময় নিবে। দেখেন সবগুলা একটা পাথ হয়ে গেছে। তো আমি এখন আনগ্রুপ করে যদি একটা একটা করে সরাই, তাই দেখেন সবগুলা আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। তো আমরা যেহেতু এটা পিক্সেল হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে আমার এই হোয়াইটটা সব জায়গাতে ডিলিট হয়ে যায়। তো আমি জাস্ট এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট এই হোয়াইট পার্টটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলে ডিলিট হয়ে গেছে। এভাবে ডিলিট দিতে পারি, অথবা আমি আনগ্রুপ করে এই পার্টটা ডিলিট দিয়ে দিতে পারি, হয়ে গেছে। তো এখানে কিছু যেহেতু আমি 16 কালার নিয়েছি, সেজন্য একটু সমস্যা হয়েছে। তো আমি যদি কালার কম দিতাম, তাহলে রেজাল্টটা আরেকটু অ্যাকুরেট আসতো। বাট এখানে আমার এই যে দুইটা কালারের শেডটা মিসিং হতো। তো আমি অটো কালারে আবার দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা এটা আপাতত দেখতে পাচ্ছেন, আপাতত এটা থাক। আমরা অন্যগুলা দেখি, এটা এভাবে করতে পারো। তো আমি এখন একটু ব্ল্যাক এন্ড হোয়াইট যে ইমেজগুলো আছে ওইগুলো একটু দেখি। তো আহ, এই টাইপের লোগোগুলো সবসময় তো প্রয়োজন হয় না, বাট ম্যাক্সিমাম যে প্রয়োজন হয়, যে আমাদের ক্লিপ আর্ট অথবা অনেক এই টাইপের কিছু বেশিরভাগ করা লাগে। মনে করেন এখানে আমি ক্লিপ আর্ট লিখে সার্চ দিই। মনে করেন যে আমরা গত কয়েকদিন এটা নিয়ে কাজ করছি, তো এটাই দেখি। এটা তো আমাদের ডাউনলোড আছে। তো আমরা এইটারে ট্রেস করব। তো যেহেতু এখানে আমাদের তিনটা কালার আছে, তো আমি এখান থেকে ডিফল্ট থেকে 3 কালার দিতে পারি, অথবা নরমালি আমরা অটো কালারে দিতে পারি। তো অটো কালারে দিয়ে দেওয়াটাই বেটার। তো দেখেন ইজিলি আমার এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ছিল না। তো যখন আমার ট্রেস করে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট আসছে, তখন এখানে একটা কালার দিয়ে দিয়েছে, কারণ এটা আহ, এইভাবে কাজ করে। তো আমাদের দেখেন ইজিলি আমার অনেক স্মুথ ভাবে আমার সবগুলো হয়েছে। এটা অনেকটা ডিপেন্ড করে আপনার ইমেজের কোয়ালিটি কতটুকু। যদি আপনার ইমেজের কোয়ালিটি অনেক ভালো হয়, তাইলে মোটামুটি পারফেক্ট রেজাল্ট দেয়। তো আমাদের মোটামুটি ঠিক আছে। তো এখান দেখেন এখন আমি পাথগুলো চেঞ্জ করতে পারি, বাট এখন এখানে তো আমাদের পাথগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু অ্যাকুরেট রেজাল্ট আছে। সো আমরা দেখেন এখানে পাথ বেশি বাড়াই দেয়, দেখেন এইখানে অনেকগুলা কার্ভ টার্ভ চলে আসছে। সো এই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই, আমাদের আগের রেজাল্টই ভালো ছিল। তো আমি 50% দিয়ে দিলাম। দেখেন মোটামুটি স্মুথ আছে। তো দেওয়ার পর এখানে আমাদের হোয়াইট অংশ লাগবে, কারণ আমাদের এই জায়গায় হোয়াইট আছে। সো আমরা ইগনোর হোয়াইটটা দিব না। এখানে দেখেন আমাদের কতটা পাথ এড হয়েছে, কতটা কালার এড হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট কতটা, সবগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এগুলা করার পরে আমাদের যখন ফাইনাল আউটপুট চলে আসবে, সো আমরা জাস্ট এখান থেকে উপরে দেখেন এক্সপান্ড করতে পারবো। এক্সপান্ড করে দিলে এগুলা নরমালি একটা সবগুলা লেয়ার ওয়াইজ হয়ে যাবে। তো আমি আনগ্রুপ করলে দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমি ধরেন আমি আনগ্রুপ করে এই পার্টটা ডিলিট দিয়ে দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো দেখেন ইজিলি আমি এখন এগুলা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারি, দেখেন ইজিলি।
এখন ইজিলি এটা কালার চেঞ্জ করতে যে কোনো ধরনের এডিট করতে পারবো আমরা এখন এটা। আর যদি আপনার মনে হয় যে আমাদের কর্নার অনেক বেশি চলে আসছে, তো আমাদের তো অপশন আছে, আমরা ইজিলি কি করতে পারি, আমরা মনে করেন যে আমাদের মনে হলো যে এগুলাতে কর্নার বেশি, তো আমি নরমালি এখান থেকে গিয়েও পারি সিম্পলিফাই করে দিলে আমাদের। আচ্ছা আমি এখন আগের ভার্সনে আছি, সো দেখেন আগের ভার্সনে আমাদের এইভাবে সিম্পলিফাই করে দিলে আমাদের কতটা কার্ভ আছে কতটা কি আছে সবগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আপডেট ভার্সন আর একটু অ্যাকুরেট করে আমাদের ইজিলি আমাদের পজিশন ঠিক রেখে আমাদের কার্ভ অথবা অ্যাঙ্কর পয়েন্টগুলো কমিয়ে দেয়। তো এটা গেল একটা। তো এখন থেকে আমরা একটু লো রেজুলেশনের ইমেজ দেখি। তো আমরা ক্লিপ আর্ট দিয়ে একটু লো রেজুলেশনের একটু দুই একটা ইমেজ নেই। স্যার জি, এটা দিয়ে আপনার ফায়দা কি তৈরি স্যার? এটা দিয়ে আপনি যে কোনো ইমেজকে আপনি শেপ করতে পারবেন। অনেক সময় আপনার অনেক জায়গায় প্রয়োজন হতে পারে, এটা অনেক জায়গায় না, ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হতে পারে। ধরেন আপনি একটা মানে কাজ এডিট করতেছেন, আপনি এটা ভেক্টর তৈরি করলেন, আপনি আপনার ইমেজটাকে পিক্সেলটাকে ভেক্টরে রূপান্তর করলেন। আচ্ছা মনে করেন আপনার ক্লায়েন্টের এটা একটা প্রোডাক্ট অথবা যে কোনো কিছু, এখন ক্লায়েন্টের কাছে ফাইনাল এটাই আছে, বাট ক্লায়েন্ট চাচ্ছে যে এটা হাই রেজুলেশনে প্রিন্ট করবে, এটা হাই রেজুলেশনে প্রিন্ট করবে। তো দেখেন এটা এখনই ফেটে যাচ্ছে, তো এটা যদি হাই রেজুলেশনে প্রিন্ট করে তাহলে তো অবস্থা খারাপ। তো তখন আপনার কাছে আসতে পারে যে এটা তুমি আবার রিট্রেস করে দাও, তখন তো আপনারা পেন টুল দিয়ে করতে পারেন, সমস্যা নাই। বাট অনেক সময় হতে পারে যে আপনি পেন টুল দিয়ে করতে সময় লাগবে, অথবা অনেকগুলা ইমেজ আছে, এই টাইপের কাজগুলো আপনি ইমেজ ট্রেস দিয়ে ইজিলি করতে পারেন। দেখেন এখানে আবার এটাতে যে 100% রেজাল্ট আসবে এটা বলা যায় না, কারণ এখানে আমাদের কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো না। তো মোটামুটি ভালো কোয়ালিটি হলে এটা কাজে আসে। তো আমি এখান থেকে গিয়ে অটো কালারে দিয়ে দিলাম, দেখেন মোটামুটি খারাপ না, ভালো রেজাল্ট আসছে। দেখেন তেমন একটা খারাপ না। এখানে দুই একটা জায়গায় সমস্যা হতে পারে, এটা আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেব, কিছু সমস্যা আছে, তো আমরা এগুলো অ্যাডজাস্ট করে নেব। অথবা আমরা এখানে পাথ কম বেশি করতে পারি। আচ্ছা তো মনে করেন এতটুকু রাখলাম, তো আমি ইগনোর হোয়াইট দিয়ে দিলাম। দেখেন সবগুলা আমার পাস হয়ে গেছে। এখন যদি আমি এটা যত বড়ই করি না কেন, এটা তো আমরা ঠিক করতে পারবো, কোনো ইস্যু না। এখন দেখেন আমি অনেক বেশি বড় করলেও এটা আমার ফাটবে না, কারণ এটা আমার ভেক্টর হয়ে গেছে, বুঝতে পারছেন? অথবা মনে করেন যে যদিও এটা কোনো প্রয়োজন, মনে করেন আপনি কোনো একটা কাজ করতেছেন, এখন আপনার একটা ভেক্টর প্রয়োজন, তো আপনি খুঁজতে 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 কোনো জায়গায় এটা পাওয়া গেল না, তো আপনি মনে করেন এই টাইপের, মনে করেন আপনার এই টাইপের কোনো একটা আইকন প্রয়োজন, তো আপনি কোনো জায়গায় পারফেক্ট আইকন পাচ্ছেন না, তো আপনি চাচ্ছেন এইটা আপনি কোনোভাবে ইউজ করবেন, তো এটা তো আপনি নিয়ে ট্রেস করার প্রয়োজন হতে পারে, অথবা আপনি পেন্সিল দিয়ে তৈরি করবেন আবার। তো যদি আপনি ইজিলি ইমেজ ট্রেস ইউজ করেন তাহলে দেখেন ইজিলি এই শেপটা পেয়ে যাচ্ছে। তো আমি ওখানে অটো কালারের প্রয়োজন ছিল না, তারপরে দিয়ে দিলাম ইগনোর হোয়াইট দিয়ে দিলাম, দেখেন ইজিলি আমার শেপটা চলে আসলো, এবং এটা হাই কোয়ালিটি, যে কোনো সময় আমি এটা এডিটও করতে পারবো। ধরেন আমি এই পার্টটা চেঞ্জ করবো, তো এই পার্টটা অ্যাড করলাম, এই পার্টটা যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি, যে কোনো ধরনের চেঞ্জ করতে পারি এটা। স্যার সবসময় স্যার শেপ টু লাইন দেওয়া লাগবে না? বুঝি নাই। সবসময় স্যার যে শেপ টু লাইন যে একটা ওগুলো দেওয়া লাগবে না স্যার? শেপ টু লাইন কোন জায়গায়? অপশন স্যার, অপশন একটা কই অপশন স্যার, অপশনের মধ্যে যে সরি দেখা যায় না, অপশনসের মধ্যে স্যার একটা আপনার অন আছিল উপরটা। এখানে? জি না, নিচে একবারে নিচে স্যার, অপশনস ওই যে মানে ইগনোর আচ্ছা হোয়াইট। হ্যাঁ, ইগনোর হোয়াইট, এটা তো জি জি এটা দেওয়ার মানে হচ্ছে কি আপনার যে এই যে এই ইমেজটা যে হোয়াইট কালার আছে এটাকে ইগনোর করবে, জি। মানে এটা চলে যাবে।
আপনার যদি হোয়াইট রাখতে হয় তাহলে আপনি ইগনোর টু হোয়াইট দিবেন না, আর যদি হোয়াইট চান না তাহলে তো আমার এখানে হোয়াইট প্রয়োজন নেই, তো আমি ইগনোর হোয়াইট দিয়ে দিলাম। আর বুঝতে পারছেন? উপরটা স্যার এর উপর আহ, এটা আপনার স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন চেঞ্জ করবে, তো এটা আমাদের লাগবে না। এটা যদি আমাদের প্রয়োজন হয় তো ইউজ করবেন। তো যদি আমি এটা দেই তাহলে দেখেন এখন তেমন চেঞ্জ হচ্ছে না, বাট এটা না দেওয়াটাই বেটার। মানে স্যার আমার ইচ্ছা মতো আর কি ম্যানিপুলেট করিয়া স্যার ভেক্টর নেওয়া যাইব। না না, হ্যাঁ অবশ্যই আপনি এগুলা দিয়ে নিতে পারবেন। এখানে এটা দিলে কি হবে, ধরেন আপনার, আচ্ছা আমি এটা, এই যে দেখেন তো এখানে তেমন না। তো আমাদের ইমেজে অনেক সময় হালকা কার প্রয়োজন থাকে, যে এখানে আমি কোন একটা ইমেজ ছিল, ধরেন আমি যদি এটা স্ন্যাপ কার্ভ টু লাইন যদি দেই তাহলে দেখেন যদি আমার ইমেজে হালকা কোনো কার্ভ থাকে, ধরেন হালকা তেমন একটা বোঝা যায় না, হালকা কার্ভ, সামান্য ধরেন অল্প একটু কার্ভ, এই টাইপেরও না, আর একটু কম কার্ভ, তখন এইগুলাকে আমার স্ট্রেট লাইনে তৈরি করে নিবে। যদি আমার এই লাইনটা দেওয়া থাকে, এই যে এটা স্ন্যাপ কার্ভ টু লাইন যদি দেওয়া থাকে, হালকা কার্ভ থাকলে এগুলাকে স্ট্রেট লাইন তৈরি করে। স্যার কেউ ঢুকতে চাইতেছে মেবি। না তো, তো আমি একটু রিলোড দিই। না তো, কেউ চাইতেছে না। হ্যাঁ যদি চাইতেন তাহলে আমার কাছে আসতো। আচ্ছা তাহলে আবার দেখে হয়তো বা সমস্যা হইতেছে। এটা সমস্যা মাঝে মধ্যে সমস্যা করে যে কোনো রেসপন্স আসে না। তো আমি এই উইন্ডোটা কেটে আবার অন করা তখন আসছে, এর আগে আসে না। আচ্ছা তো আমরা যেখানে ছিলাম যে আমরা এই টাইপের কাজগুলো এখানে ইজিলি করতে পারি, বাট আমরা যদি আমাদের ইমেজের কোয়ালিটি অনেক বেশি লো কোয়ালিটির হয়, আমার কথা কি শুনে যায়? জি স্যার, জি শুনুন। তো আমাদের ইমেজের কোয়ালিটি যদি অনেক বেশি লো হয় তখন কিন্তু আমি এটা দিতে পারেন একটা ভালো রেজাল্ট পাবো না। মনে করেন যে আমার এখান থেকে একটা লো কোয়ালিটির একটা ইমেজ নেই, আচ্ছা তো দেখেন এইটা, তো আমি এই ইমেজটা নিলাম, দেখেন এটা কোয়ালিটি খুব বেশি ভালো না। তো আমি যদি আমি মনে করি যে না আমি এটাতে আমি পারফেক্ট রেজাল্ট নিয়ে আসবো, তো সম্ভব হয় না অনেক সময় ক্ষেত্রে। তো আমি এখানে প্রিভিউতে দিয়ে দিলাম। তো দেখেন আমাদের প্রথমে কি ছিল, এভাবে ছিল, আর আমি এডিট করার পর এইভাবে আসছে। তো আমি হ্যাঁ এখান থেকে আমি থ্রেশহোল্ড এগুলা কম বেশি করে আমি অ্যাডজাস্ট করতে, তো এখানে বেশি হয়ে গেছে, আমি একটু মোটামুটি নিয়ে আসতে পারি, বাট আমাদের রেজাল্টটা পারফেক্ট আসবে না। তো দেখেন এতটুকু এবার কম বেশি করে আমি একটু চেঞ্জ করতে পারি এবং পাথ কম বেশি করতে পারি। তো এইভাবে আমি চেঞ্জ করতে পারি, বাট আমার ফাইনাল রেজাল্ট আসা দেখেন নয়েজ কম বেশি করতে পারি। তো দেখেন নয়েজ যদি আমি বেশি দিই তাহলে আমার কালার বেশি আসতেছে, কম দিলে এইভাবে। তো আমি যতই করি না কেন আমাদের পারফেক্ট রেজাল্ট আনা সম্ভব না। দেখেন আমার পারফেক্ট রেজাল্ট আসবে না কখনোই। তো বাট যে রেজাল্টটাই আসছে এটা কিন্তু ভেক্টর হয়ে আসছে, এটা আমি প্রিন্ট যত বড় প্রিন্ট করে না কেন থাকবে না, বাট রেজাল্টটা আমার ভালো আসে না। তো আমাদের একদম বাজে কোয়ালিটির ইমেজগুলোতে আমরা এভাবে ট্রেস করতে পারবো না, বাট নরমাল আমাদের বেসিক যে ইমেজগুলো আছে এগুলোতে আমরা ট্রেস করতে পারবো।
তো দেখেন একটু ভালো কোয়ালিটি হলে আমার মোটামুটি সম্ভব। তো আমরা এখান থেকে আচ্ছা আমি এখানে সাইজে গিয়ে আমি লার্জ করে দিলাম, তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির আসবে। তো দেখেন এটার মোটামুটি কোয়ালিটি ভালো আছে, এটা কিন্তু আমার ইজিলি আমার ট্রেস হবে, অথবা এইটা, এগুলা ইজিলি ট্রেস হবে। স্যার জি এটা তো মনে হয় পিএনজি। হ্যাঁ, এটা পিএনজি। তো আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করব। তো যদি মনে করেন যে আমার এইটা ভেক্টরে কনভার্ট করব, সো আমি এখানে ইমেজ ট্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে করতে পারি। তো এখানে আমরা অটো কালার যদি না দিয়েও কাজ করি তাহলে হবে, সমস্যা নাই। তো আমি প্রিভিউতে দিয়ে দিলাম, তো আমার অটোমেটিক্যালি প্রিভিউ চলে আসবে। তো দেখেন মোটামুটি আমার রেজাল্টটা খারাপ আসে না। তো আমি এখান থেকে হচ্ছে আগের মতো আমি থ্রেশহোল্ড চেঞ্জ করতে পারি। স্যার ব্যাকগ্রাউন্ড ইগো আনলা কিলা স্যার ইগুতা। ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে আসবে, আপনি ইমেজ ট্রেস করলেই সেইটা অটোমেটিক্যালি। বুঝি নাই। কন্ট্রোল টি দিয়ে আনছেন? না, এটা জাস্ট সিলেক্ট করে প্রিভিউ অন করে দিচ্ছি। তো আমি এখানে পাথ কম বেশি করতে পারি। তো কর্নারটা আমার একটু বেশি প্রয়োজন, তো আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো অ্যাডজাস্ট করার পর এখানে দেখেন মেথড, আর এখানে ওভারল্যাপিং। তো এইটার পার্থক্যটা কি? তো আমি মনে করেন ওভারল্যাপিং এ দিলাম, ওভারল্যাপিং এ দিলে কি হবে, আমি এক্সপান্ড করলাম। এখন দেখেন আমি যদি আনগ্রুপ করি, তো দেখেন আমার এখানে হোয়াইট পার্ট আলাদা, এটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, সবগুলা আলাদা আলাদা হয়েছে। দেখেন হোয়াইট আলাদা, ব্ল্যাক আলাদা, সবকিছু আলাদা আলাদা। বাট এই সেম কাজটা যদি আমি ওভারল্যাপিং না দিয়ে কাট আউট দিতাম, তাহলে কি হতো, এটা কাট আউটে দিলাম, দেওয়ার পর এক্সপান্ড করলাম। এখন দেখেন, এখন আমি যদি আনগ্রুপ করি, দেখেন এটা কাট, এটা এইভাবে, এটা এইভাবে, কি এই ওভারল্যাপিং আর কাট আউট বুঝতে পারছেন? জি স্যার জি। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের কালার, প্রত্যেকটা লেয়ার লেয়ার আলাদা 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 হবে। আর যদি আমি কাট আউট দিয়ে দিই তাহলে সবগুলো সেপারেট হবে। তো এখন দেখেন আমি যদি ইজিলি চাইলে এটাকে কালারাইজ করতে পারবো। তো এখান থেকে গিয়ে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো এখানে আমার সোয়াচিস প্যানেলে নাই কালার, সমস্যা নাই। তো আমি এই জায়গাতে কালার নেই, ইজিলি আমি দেখেন কালার করতে পারবো। এখন যদি মনে করেন, এখন আমাদের অথবা এখান থেকে করতে পারি, অথবা আমাদের এখানে এই যে লাইভ পেইন্ট প্যাকেট টুল ছিল, আমরা আগের ক্লাসে দেখছি, তো আমরা লাইভ পেইন্ট প্যাকেটের মাধ্যমে করতে পারি, ইজিলি কালারাইজ করতে পারবো। তো এটা আর দেখাচ্ছি না। এখন মনে করেন যে অনেকের মনে হতে পারে যে আমরা এই যে ভেক্টর ট্রেস, ভেক্টর আর্ট, পোর্ট্রেট, এগুলা ইজিলি করে ফেলবো এগুলা দিয়ে। তো এটাও সম্ভব না। তো মনে করেন এখানে আমি
আচ্ছা, তো এখন যদি মনে করেন যে আমরা ইজিলি আমরা এই ইমেজগুলোকে আমরা ভেক্টর করে ফেলবো, তো এটা পসিবল হয় না। কারণ হ্যাঁ, ভেক্টর করতে পারবেন, বাট এই যে আপনারা যে এই যে ভেক্টর পোর্ট্রেট যেটা চিন্তা করতেছেন, এটা সম্ভব হয় না এগুলা দিয়ে। তো মনে করেন আমি এখানে গিয়ে অটো কালার দিলাম, তো এখানে সময় লাগবে বলতেছে, লাগবে, সমস্যা নেই। তো এখানে রেজাল্টটা এইভাবে আসছে। তো আমি এখান থেকে রেজাল্টটা চেঞ্জ করতে পারবো, যে অটো কালারের পরিবর্তে ধরেন আমার কালার একটু বাড়াইয়া দিলাম। তো এখান থেকে কালার লিমিটটা চেঞ্জ করতে পারি, পাথ চেঞ্জ করতে পারি। স্যার জি, বেটারে স্যার না নেই স্যার, যে অবজেক্ট সিলেকশন টুল যেটা স্যার ফটোশপ আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলি সিলেক্ট করে গিয়া ফোন থেকে আনা যাইতে না? অবশ্যই আনতে পারবেন, বাট আমি এখন ফটোশপ ওপেন করতেছি না, সময় নষ্ট করে লাভ নেই। তো দেখেন রেজাল্ট কিছুটা এইভাবে আসছে। আর একটু একুরেট করা যাবে, আমি পাথ কম বেশি করে করতে পারি, কর্নার কম বেশি, নয়েজ কম বেশি করে আর একটু একুরেট আনতে পারি। বাট এর মানে এই না যে আমরা এটা রেজাল্টটা পারফেক্ট নিয়ে আসবো, এটা সম্ভব হয় না এখন। ওয়াটার মাস্ক করলা কেন কিছু? হুম, হুম। অথবা এখানে দেখেন আরো কিছু অপশন আছে, হাই কালার, লো কালার, গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট, আউটলাইন। তো হাই কালার দেয়া, এই যে আগে এখানে আমাদের হাই কালার যেটা অপশন ছিল, এটা হাই কালার। আর জি, এই বোর্ডটা কই থেকে আইছে? এটা উইন্ডো থেকে গিয়ে ইমেজ ট্রেস। তো যখন হাই কালার দেওয়া হয়, আমার রেজাল্ট কিছুটা এই টাইপের আসছে। এখন আমি ধরেন আরেকটু কালারটা একটু বাড়াইয়া দিলাম, পাতটা একটু বাড়াইয়া দিলাম। দেখেন মোটামুটি আসতে পারে। যখন আমি জুম করবো দেখেন অনেক বাজে ভাবে দেখাবে। তো এইভাবে। বাট যদি আমরা কোনো সময় আমাদের কোনো সময় এগুলা প্রয়োজন করতে পারি, বাট এগুলা রেজাল্ট ভালো আসবে না। একটু জুম আউট করলে তোমার এটা বোঝা যাচ্ছে না, বাট যখনই জুম ইন করবেন তখন দেখবেন যে অনেক বাজে ভাবে রেজাল্ট আসছে। স্যার যেমন বড় জি, পোস্টারে তো স্যার এই ধরনের জিও বোঝা যাইব স্যার। হ্যাঁ, তো বড় পোস্টার আপনাকে কে বলছে আপনি ভেক্টর করে ইউজ করবেন? বাট ই না প্রয়োজন স্যার, হলে করতে কোয়ালিটি। পারেন, সমস্যা নাই। তো এখন দেখেন এটা গেল, এটা আর দেখাচ্ছি না, এটাতে অনেক লোড নিচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি। বাট এর মানে এই না যে আমরা ভেক্টর পোর্ট্রেট করে ফেলবো ইমেজ টেস দিয়ে, পরে কালার চেঞ্জ করে দেবো, এটা সম্ভব না। আমরা নরমালি এটা ভেক্টর হয়ে গেছে, এটা কিন্তু আমি যদি এক্সপান্ড দিই তাহলে দেখেন ভেক্টর হয়ে গেছে। এটা আমি যত বড় করি না কেন ফাটবে না, বাট রেজাল্টটা ভালো আসে না। আর স্যার ইলাকুন স্যার, জি, মানে স্যার আমি শুধুমাত্র ধরেন স্যার কি ক্লিপবোর্ডের ভিতরে যে যে জিনিস আছে ওগুন স্যার কি আউটপুট বাহরতাম স্যার। আর কি অনেক সময় দেখা যায় বাড়া ওগুন বাড়াই যায় ইলাস্ট্রেটর। মানে বুঝছি না আপনার কথা। মানে স্যার আমরা যে আর্ট বোর্ড আছে, হ্যাঁ যেটা হ্যাঁ ফটোশপ আর্ট বোর্ড কইতাম, ওগুর ভিতরে যা থাকতো তাও তো স্যার আউটপুট হইয়া বাড়াইত। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখা যায় ফটোশপ বাড়ার ওগুলো বাড়াই যায়। এখন এগুলো মানে শুধুমাত্র আর্ট বোর্ড বাহরতে হইলে কিলা করা লাগবে? মনে করেন আমার এখানে এই ইমেজটা আছে, পাশাপাশি আমার আর্টবোর্ডে আছে আমার এই শেপটা। জি আমি চাচ্ছি যে আমি জেপিজি আকারে অথবা পিএনজি আকারে সেভ করব। তো এটা মেবি আপনাদের দেখানো হয় না। তো আমরা যদি এখানে ফাইল দিয়ে গিয়ে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট এজ, তো যদি আমরা দেখেন এখানে মনে করেন আমি জেপিজি আকারে সেভ করতে চাই অথবা পিএনজি আকারে, তো আমি যদি এখানে ইউজ আর্টবোর্ডস দিয়ে দেই তাহলে আমার জাস্ট আর্টবোর্ডে যেগুলো আছে সব এগুলাই প্রিন্ট হবে।
আর যদি আমি ইউজ আর্টবোর্ডে না দেই তাহলে সবগুলা পেলাম। তো একটু এক্সাম্পল আকারে দেখি। তো আমি এখানে গেলাম, তো নাম যে কোনো কিছু থাক, আমি প্রথমে আর্টবোর্ডে ক্লিক করতেছি না, এক্সপোর্টে ক্লিক করলাম। তো এতটুকুই থাক, আমি 300 দিয়ে দিই, মনে করেন 300, ঠিক আছে, ওকে। তো দেখেন আমার এখানে আমার ইমেজ দেখেন, এই যে সবগুলা ফুল যতটা অবজেক্ট আছে সবগুলা নিয়ে হয়েছে। বাট যদি আমি এক্সপোর্ট দেওয়ার সময় আমি জাস্ট আর্টবোর্ডে ক্লিক করে দিই, দেখেন দেখেন আমার যদি আরো বেশি আর্টবোর্ড থাকে আরো বেশি আসতো, র্যাঙ্ক থাকতো। আর এখানে যেহেতু একটা আছে সমস্যা নাই। তো আমি যদি এক্সপোর্টে এবার দেই, আচ্ছা একটু সময় নিচ্ছে, এখন এক্সপোর্ট হয় না। এবারও খানো সেভ হইছে ও আচ্ছা, আমি ডাউনলোডে সেভ করেছি, আচ্ছা ডাউনলোড। ডাউনলোড হ্যাঁ, দেখেন এই যে আমার জাস্ট এইটা সেভ। যেটা বুঝছি দেখেন আমি যখন এটা সিলেক্ট করছি অনেকগুলা, আমি যদি আউটলাইন ভিউ দেই, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন ভিউ দেখেন অনেকগুলা পাথ। সো সবগুলা কিন্তু ভেক্টর। সো আমাদের প্রয়োজন হলে আমরা এভাবে করতে পারি। তো এটা গেল আমাদের। তো এবার আমি আর একটু দেখি। তো মনে করেন আমি এখান থেকে তো দেখছি অটো কালার, এটা এখানে অটোমেটিক্যালি কালার নেবে। তো মোটামুটি বেসিক কাজের ক্ষেত্রে এটাই পারফেক্ট হয়। দেখেন আমাদের অটোমেটিক্যালি প্লেন যে কালারগুলো পাইছে এগুলো নিয়ে নিছে, আরেকটা নেই। পরেরটা হচ্ছে কি হাই কালার, এখানে যত বেশি কালার নেওয়া সম্ভব তত বেশি নেবে। দেখেন বাট এইভাবে আসছে, বাট আগেরটা হাই কালার অটোমেটিক কালার মোটামুটি প্লেন কালার আসছে, বাট যেগুলোই আসছে পারফেক্ট ভাবে আসছে। দেখেন এইভাবে আসছে। তো পরের অপশনটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে লো কালার, যত কম কালার সম্ভব তত কম নেবে। দেখেন এটা দেখাচ্ছি না। পরে এটা হচ্ছে গ্রে স্কেল, আমার কালার গুলাকে গ্রে স্কেলে কনভার্ট করে নেবে। তো এইটা তো পরে যে অপশনটা আছে এটা দেখেন, এটার নাম হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা তো অলরেডি প্রথমে দেখছেন, আমার অবজেক্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করে নেয়। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আউটলাইন। তো দেখেন এখানে যেহেতু একটা, তো দেখেন এখানে আউটলাইনে এইটাই আছে। তো আমি কম বেশি করতে পারি, বাট এখানে রেজাল্ট তেমন ভালো আসবে না। তো আউটলাইন এই টাইপের ইমেজ দেখা যায় তেমন ভালো রেজাল্ট আসে না। নর্মালি ঠিক আছে, বাট দেখেন আউটলাইনে এইভাবে আসছে। আমি একদম কমায় দিছি তখনই আমার এই রেজাল্ট আসছে। আর যখন আমি হাই করে দিব তখন দেখেন কিছুই আসছে না। তো আমাদের আউটলাইন ভিউ প্রয়োজন হলে আমরা এইভাবে আউটলাইন তৈরি করতে পারি। সো পাথ কম বেশি করতে পারি আগের মতো। কার্ভ, সো এগুলা চেঞ্জ করতেছি না। তো আউটলাইন হলে দেখেন আমি এক্সপ্যান্ড করলে সবগুলো আউটলাইন হয়ে গেছে, এগুলা আউটলাইন। এগুলা এটা হচ্ছে কি হাই কালার, এটা হচ্ছে কি অটো কালার। তো রেজাল্ট সবগুলোতে মোটামুটি ভালো আসছে, বাট এখানে কালার কালার দিয়ে আসে যেহেতু এখানে গ্রেডিয়েন্ট আসে না। তো আমার গ্রেডিয়েন্ট গুলাকে এইভাবে কনভার্ট করে দিচ্ছি। এটা তো এই দেখেন আউটলাইন যখন দিছি, তো এগুলা দেখেন আমার আগের মতো নরমাল আমরা যেভাবে পাথ নিতাম
দেখেন সবগুলা পাথ হয়ে গেছে। তো আমি পাথগুলাকে অ্যাডজাস্ট করতে পারি যে কোনো সময় আমাদের এখান থেকে স্মুথ টুলে গিয়ে যে কোনো সময় পাথ পাথ বলতে আমি শেপ গুলাকে অ্যাডজাস্ট করতে পারতাম, সবগুলাকে অ্যাডজাস্ট করতে পারতাম, প্লাস মাইনাস করতে পারতাম। তো আশা করি এতটুকুই মোটামুটি বুঝতে পারছেন আমাদের এই টুলের কাজ। তো দেখেন এখন যদি আমি এটাকে কালার করতে চাই ইজিলি, আমি যদি এখান এই টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে করতে পারি, অথবা আমরা যদি sorry, এখান থেকে আমরা লাইভ পেইন্ট প্যাকেট টুলে যাই, তো আমরা ইজিলি এখান থেকে, তো এটার কাজ তো জানেন, তো আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারি। আচ্ছা, তো আমি এইভাবে দিলে অনেক সময় রেজাল্ট আসবে না। তো আমি নরমালি আমার এখানে কালার সোয়াচেস প্যানেল গুলো আছে। আচ্ছা, নরমালি আমরা এইভাবে কালার দিতে পারি। তো আমাদের সোয়াচেস প্যানেলে এখানে কালার আসতো। আচ্ছা, আমি এক কাজ করি, আমি আপডেট ভার্সনে যাই, এই ভার্সনে আমি সমস্যা করতেছি, আমার কালার গুলো আসতেছে না। আমরা সেভ করে রাখতে পারবো অবশ্যই, এটা আমরা পরে দেখবো, কালার সোয়াচেস প্যানেল নিয়ে আমরা পরবর্তীতে দেখবো। এখন যদি আমি এটাকে কালার করতে যাই, তো আমি আগের মতো আমি লাইভ পেইন্ট প্যাকেট চলে গেলাম। তারপরে দেখেন আমাদের সোয়াচেস প্যানেলে কালার থাকবে যেগুলা, এগুলা দিয়ে আমরা করতে পারি। তো নরমালি আমরা যদি ক্লিক করি এইভাবে কালার পিক করতে পারি। তো আর আমাদের যেহেতু এখানে দেখেন আমাদের লাইট পেইন্ট প্যাকেটে আমাদের এটাই ফেসিলিটি, আমাদের একসাথে তিনটা কালার, আমাদের সোয়াচেস প্যানেল থেকে তিনটা কালার এখানে চলে আসে। তো আমি কিবোর্ডে এরো বাটন প্রেস করে আমি কালারগুলো চেঞ্জ করতে পারি। তো দেখেন এখানে একটা কালার, এখানে একটা কালার। তো রেজাল্ট অবশ্যই খুব বাজে আসতেছে, কারণ এইভাবে কালার হয় না। তো র্যান্ডমাইজ করে কালার দিলাম, এইভাবে আপনারা কালারাইজ করতে পারবেন দেখেন ইজিলি। এখন যে আমি এখনো একটা এগুলা কিন্তু এইভাবে আছে, তো আমি চেঞ্জ করতে পারছি না, কারণ দেখেন এগুলা এখনো একটাই লেয়ার আছে, একটাই পাচ্ছে, বাট বিভিন্ন কালার। আর এখানে দেখেন আমাদের এই যে লাইভ পেইন্ট প্যাকেটের যেহেতু করছি, তো এখানে এরোতে দেখেন এইভাবে আছে। আমি যদি এক্সপান্ড করে দিই তাহলে এটা নরমাল লেয়ার হয়ে যাবে। এক্সপান্ড করে দিলাম, নরমাল লেয়ার হয়ে গেল। আমি এখন আনগ্রুপ করে এগুলো চেঞ্জ করতে পারি। আমি প্রথমে আমার এই যে স্ট্রোকটাকে সরাই নিই, সরি আনগ্রুপ হয় নাই। দেখেন আমার স্ট্রোক গুলা সরলেও কিন্তু আমার এখানে কালার আছে। এভাবে করতে পারি। তো এগুলা এগুলা নিয়ে আর কিছু বলতেছি না, তো আপনারা এভাবে করতে পারবেন। তো ইমেজ টেস্ট বুঝতে কারো সমস্যা আছে? কি না স্যার? আচ্ছা, তো আজকে আমরা এখান থেকে আরো কিছু টুল দেখি। তো এখানে দেখেন আমাদের গত ক্লাসে আমরা এগুলো দেখলাম, এখানে উইথ টুল আছে। তো এটার কাজ কি, মনে করেন যে আমার এই স্ট্রোকটা আছে, এখানে একটা লাইন আছে এবং একটা স্ট্রোক আছে। তো আমি একসাথে যদি বুঝতে অসুবিধা হবে বলবেন, আমি প্র্যাকটিস করার সময় পরে দিব, আর দুইটাই একসাথে প্র্যাকটিস করবেন।
তো আজকে একটু তাড়াতাড়ি শেষ করব। তো মনে করেন আমার এই স্ট্রোকটা আছে, এখন এই স্ট্রোকে দেখেন আমাদের যেহেতু এটা বেসিক স্ট্রোক, তো আমরা এখান থেকে তো বেসিক স্ট্রোক আছে, তো আমরা হাইয়েস্ট এখান থেকে চেঞ্জ গুলা করতে পারি। তো আমাদের স্ট্রোকের বিভিন্ন এই টাইপের চেঞ্জ গুলা, বাট আমরা যদি আরেকটু ম্যানুয়ালি চেঞ্জ করতে যাই তাইলে কিন্তু আমরা পারতেছি না। তো এখানে আমার বেসিক টাস্ক, তো আমরা এই টুলের মাধ্যমে আমরা একটা স্ট্রোকের বিভিন্ন পার্টের সাইজ কম বেশি করতে পারবো। তো কিভাবে? আমি দেখেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, তো আমি এখান থেকে ওয়েট টুলে গেলাম। এখন যদি দেখেন আমি যদি যে কোনো একটা কর্নারে যাই অথবা যে কোনো জায়গায় যাই, এখানে একটা প্লাস আইকন আছে। তো প্লাস আইকন আসার মানে হচ্ছে আমার এটা প্লাস হবে। তো কিভাবে হবে? যখন আমি যে এটা প্লাস দিয়ে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার যে পার্টটা আমি ড্র্যাগ করবো ওই পার্টটা বড় হচ্ছে। তো দেখেন আমার এই পার্টটা বড় হয়েছে। এখন আমি যদি চাই এই পার্টগুলায় ধরেন এই পার্টটা আমার ছোট হবে অথবা এই পার্টটা আমার ছোট হবে, তাহলে কি করব? এখানে আচ্ছা আমি এই এরোতে গিয়ে আমি সবগুলো সিলেক্ট করে নিই এই পার্টটা, অথবা নরমালি আমরা করতে পারি। তো আমরা যদি ধরেন এটা একটু বড় করব অথবা একটু সাইডে নিব, আমার এটা কপি হয়ে যাচ্ছে, সরি। আমি ধরেন এই পার্টটা আর একটু বড় করব, সরি আমি সিলেকশন করে নিচ্ছি সিলেকশন টুল দিয়ে। আমি মনে করেন এই পার্টটা বড় করব, দেখেন এই পার্টটা ছোট করব, ছোট করলাম, এই পার্টটা ছোট করব, বড় করব, এইভাবে বড় ছোট করতে পারি। ইজিলি আমরা চেঞ্জ করতে পারি। তো এটা এইভাবে দিলে বুঝবে না। মনে করেন যে আমার এখানে একটা রেক্টেঙ্গল আছে অথবা এইভাবে একটা রেক্টেঙ্গল আছে, এখন আমি চাচ্ছি যে এই পাশটা ছোট হয়ে এদিকে এসে বড় হোক। তখন আমি মনে করেন এখানে কিছু অংশ কাটবো। তো এটা যে কোনো টুল দিয়ে কাটতে পারি, আমি এই টুল দিয়ে কাটতেছি। ধরেন এতটুকু, সরি এতটুকু আমি কাটলাম। আমি এখন এটাকে একটা স্ট্রোক দিলাম, স্ট্রোক। এখন আমি চাচ্ছি যে এদিকে যেমন আছে তেমন থাক, এই পাশটা গিয়ে বড় হয়ে যাবে। তো আমি আমার ওয়াইড টুলে গেলাম, যাওয়ার পর এই পাশটা আমি জাস্ট সিলেক্ট করে প্লাস যেহেতু আসছে, তো আমি বড় করে দিই, তাহলে বড় হয়েছে। দেখেন, তো আমাদের এই পার্টগুলো বড় করতে চাইলে বড় করতে পারি, এই পার্টগুলো বড় করতে চাইলে বড় করতে পারি, এগুলো ছোট করতে চাইলে ছোটও করতে পারি, ছোট বড় যে কোনো কিছু করতে পারবো আমরা। তো এভাবে ইজিলি আমরা যে কোনো একটা স্ট্রোক, এখনো কিন্তু আমার এটা নরমাল স্ট্রোকের মতোই আছে, জাস্ট এরিয়াটা ছোট বড় হচ্ছে। দেখেন এখানে আমার এগুলা চেঞ্জ হয়েছে, এখানে যে শেপটা আছে এটা আসছে। তো এখন যদি আমি স্ট্রোকে গিয়ে সেম আমাদের কার্ভ কর্নার হবে নাকি এইভাবে হবে, সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, কারণ এটা আমাদের এখনো স্ট্রোক আছে। তো এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি। তো এখন আরেকভাবে দেখি। তো মনে করি আমি এখানে একটা ইলিপস নিলাম, এখন ইলিপসের আমার মনে করেন এই পার্ট এবং এই পার্ট কাটা পড়বে। তো আমি এই পার্ট কাটলাম, এখন সেম আমি আগের মতো স্ট্রোক দিলাম। তো একটু হালকা আছে, সমস্যা নাই। আমরা ওয়েট টুলে যাব, যাওয়ার পরে আমি এই পাশটা সিলেক্ট করে দেখেন বড় করে দিলাম। দেখেন এই টাইপের একটা রেজাল্ট আসছে। তো আমি এখন এটা তৈরি করার পরে পরবর্তী যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারবো। এটা তো পরে এখানে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলে আমার এক্সপান্ড হয়ে যাবে। তো এখন দেখেন আমি চাইলে এই পার্টটা চাচ্ছি এই পাশটা আরো ছোট হোক, তো আমি এই পাশে গিয়ে আর ছোট হচ্ছে না, কারণ এটা অতিরিক্ত ছোট হয়ে গেছে। তো তো ছোট করতে হলে কি করতে হবে? এই জাস্ট এখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করে দিবেন, একটা উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে আপনি ড্র্যাগ করলে বুঝতে পারবেন। ধরুন আমি এখানে হচ্ছে না, আচ্ছা এই পাশটা আমি দেখেন আমি যদি হালকা ড্র্যাগ করে দেখেন ছোট হচ্ছে, আর বেশি ড্র্যাগ করলে উপর দিকে ডান দিকে ড্র্যাগ করলে বড় হচ্ছে। আবার এভাবে ছোট বড় করতে পারি আমরা।
তো আমি এইভাবে ছোট বড় করতে পারি। এখন মনে করেন যে আমি এই যে আপনারা কারা কারা দেখছে এই টাইপের লোগো টাইপের করছেন, তো আপনারা ইজিলি এইটা দিয়ে এটা তৈরি করতে পারতেন। আপনারা তো শেপ টুল দিয়ে করছেন, তো অন্যভাবে করছেন, ইজিলি কিন্তু এটা দিয়ে এটা তৈরি করতে পারতেন। তো এক্সপান্ড করে দিলে এটা নরমাল শেপ হয়ে যাবে। দেখেন নরমাল শেপ হয়ে গেছে। তো আমি যদি আবার এখান থেকে আমি স্পাইরাল টুলে যাই, এখানে একটা স্পাইরাল নিলাম, স্পাইরালে গিয়েও আমি স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে আমি যদি একটা পয়েন্ট ধরে একটা ছোট বড় করি, তাহলে বাকিগুলো ছোট বড় হবে। তো আমি মনে করেন এই পাশ থেকে প্লাস করলাম, দেখেন আমার এই পাশটা থেকে ছোট হয়ে বড় হয়। আমি চাচ্ছি যে না এখানে আসে আরো একটু বড় হোক, তো আমি জাস্ট এই পার্টটা বড় করে দিলাম। তখন এখানে যেমন আছে তেমনই আছে, বাট এখানে এসে ছোট হয়েছে। তো এগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। তো এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারবেন, অনেক কাজে এগুলো আসে। অথবা মনে করেন যে আমি এখানে কিছু লিখতেছি, মনে করেন এগুলো অনেক সময় টাইপোগ্রাফি টি শার্টের ক্ষেত্রে অনেক সময় লাগে, অথবা অন্যান্য কাজেও লাগে। তো আচ্ছা আমি রাখি। মনে করেন যে আমি এটা দিয়ে একটা লোগো তৈরি করবো, অথবা যে কোনো অথবা একটা টি শার্টই তৈরি করবো, বাট আমি চাচ্ছি যে আমার এটাকে আমি প্রথমে এইভাবে রাখি, অথবা লক করে নিই। আমি চাচ্ছি যে আমার এটা যে এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ না হয়ে এদিকে এইভাবে আসুক, এদিকে এইভাবে আসুক। আমি কি করবো, পেন টুল অথবা যে কোনো ভাবে আমি এখান থেকে ধরে এদিকে গেলাম, যাওয়ার পর আমি চাচ্ছি এদিকে আসে। আচ্ছা সরি, স্ট্রোকটাকে আমি বাড়ায় নিলাম, অথবা আমি এই সাইজটা ঠিক আছে মনে করেন এই সাইজটা আমার ঠিক আছে। এখন আমি স্ট্রোকের এই পাশটা বাড়ায় দিই, দেখেন ইজিলি আমার এটা এইভাবে কার্ভ হয়ে আসছে। আমি এখন তো হবে না, কারণ এটা আমার স্ট্রোক আছে। দেখেন ইজিলি আমি যদি স্ট্রোকটা অফ করে দিই, তাহলে আমার এটা জাস্ট পাথ, একটা পাথ, দেখেন একটা পাথই জাস্ট, আর কিছুই না। তো আমি যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, তাহলে দেখেন এটা শেপ হয়ে গেছে। এখন এটা শেপ, এখন দেখেন আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এটা শেপ। আর আগে কি ছিল, এটা আগে স্ট্রোক ছিল। আমি যদি এখন দেখি, দেখেন একটা শেপ, একটা লাইন মাত্র। তো এই টাইপের কাজগুলো আমরা ইজিলি এই টুল দিয়ে করতে পারি। না স্যার, নামর তো আর্ট করা যাইবে কি? অবশ্যই পারবেন। তো আমি যদি সবগুলাকে আবার এক্সপান্ড করে দিই, ইজিলি হয়ে গেল। তো যদিও এই পাশটা বেশি বোল্ড হয়ে গেছে, এটা আরো অ্যাডজাস্ট করা যায়, আপনি কম বেশি করতে পারবেন। তো সময় দিলে আরো পারফেক্ট হবে। সুন্দর হইছে। পরে যে টুলটা আছে, এটা হচ্ছে দেখেন ওয়ার্ড টুল। তো এগুলা তেমন একটা কাজে আসে না, বাট তারপরে দেখেন মনে করেন আমার একটা শেপ আছে, তো এখানে একটা কালার দিয়ে দিই। আর আমরা যদি এই শেপগুলাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন আমি ধরেন এইভাবে 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 শেপগুলা আমার চেঞ্জ হচ্ছে। আমি এটা যদি ডাবল ক্লিক করি, আমার এখানে এরিয়া বাড়বে। তো আমি মনে করেন আমার এই যে এটা ব্রাশের মতো, সেম ব্রাশের সাইজটা বাড়াবো, ধরেন আমার 300 পিক্সেল 300 পিক্সেল চাচ্ছি। ওকে, দেখেন আমার সাইজটা বাড়ছে, দেখেন। আর যদি বাড়াই, ডাবল ক্লিক করি, ধরেন 800 পিক্সেল, দেখেন ইজিলি এইভাবে। তো এইগুলার জন্যই অথবা আমি চাইলে কয়েকটা যদি আমার লেয়ার থাকে, আমি সবগুলো যদি সিলেক্ট করে এইভাবে করি, তাইলে আমার এটা ছোট বড় হবে। তো এগুলা
আপনারা চাইলে ইউজ করতে পারেন, খুব একটা বেশি ইউজ হয় না, অনেক সময় প্রয়োজন হতে পারে। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন একটা শেপকে। তো পরে যেটা আছে এটা একটু ইন্টারেস্টিং। আমি যদি সবগুলা ধরেন এই তিনটা সিলেক্ট করলাম, এখন যদি আমি এই জায়গায় ক্লিক করে দেন, একটা ক্লিক করে এতটুকু হয়েছে, এখানে একটা ক্লিক করলাম, আর এখানে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে দেখেন এই টাইপের চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? তো আপনার যদি এইভাবে কোনো কিছু তৈরি হয়, তো এটা তেমন একটা বুঝতেছেন না, বাট এটা মোটামুটি কিছু ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট। মনে করেন এখানে আমার একটা স্ট্রেট লাইন আছে, আর আমি যদি এটার উপর গিয়ে কাজ করি এটা অনেক ভালো একটা রেজাল্ট আসবে। দেখেন কিভাবে, আমি এটা দিয়ে গেলাম, গিয়ে এই জায়গায় ক্লিক করলাম, দেখেন ইজিলি। বাট এটা তৈরি করতে আমাদের অনেক সময়, হয়তো অনেক সময় লাগতো। তো দেখেন সবগুলারই কাজ আছে, বাট কোন সময় আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনি আপনার উপর depend করে। তো দেখেন ইজিলি এগুলো তৈরি করা গেছে। তো এইভাবে কোনো একটা শেপকে এইভাবে চেঞ্জ করতে গেলে আমরা এই টুলটা ইউজ করতে পারি। তো এগুলো এইভাবে, তো এগুলা দেখানোর তেমন কিছু নাই। ভাইয়া, জি, যে ইলাস্ট্রেটরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তারপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা কিভাবে কাজ করে? এই তো সেম আগের মতোই আমাদের ফটোশপে যেভাবে কাজ করতে। ধরেন আমার এখানে আমি চাচ্ছি যে এই শেপে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। তো আমি কি করব, এখান থেকে পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। আর যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাই তাহলে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ডিলিট হবে। তো যেটা আমরা নরমালি কাজ করতাম, দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে, সরি আমার ডিলিট হয় নাই, তো আমি এই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ক্লিক করলে ডিলিট হয়ে গেছে। দেখেন তো অনেক সময় দেখা যায় আমাদের বাড়াতে কমাতে হয়, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে বাড়ালাম কমালাম, তো সেই ক্ষেত্রে এটা তো আমি পেন্টুলের ক্লাসে মধ্যে দেখাইছি। ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, বাড়াতে চাইলে এদিকে বাড়াবো, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে বাড়াবো। ও আচ্ছা। আর নরমালি আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এগুলা নরমালি ম্যানুয়ালি এখান থেকে নেওয়া লাগে না। আমরা পেন টুলে গেলেই আমরা যদি শেপের দেখেন কোনো একটা পাতে যদি আমার অ্যাঙ্কর পয়েন্ট থাকে না, তাহলে আমি এটার উপরে গেলেই দেখেন এখানে প্লাস আইকন আছে। আর যদি কোনো একটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি থাকে বাট ওইখানে যে মাউসের কার্সর নেই, তাহলে দেখেন মাইনাস আছে। তো আমার ম্যানুয়ালি এখান থেকে প্লাস মাইনাস নেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তো আপনারা নিতে পারেন, সমস্যা নাই, বাট এখানে তেমন একটা প্রয়োজন পড়ে না। নরমালি আমার যদি কোনো একটা পাতে অ্যাঙ্কর পয়েন্ট থাকে না, তাহলে প্লাস আসবে, থাকলে মাইনাস আসবে। তো আমি যদি মনে করেন যে আমার চাচ্ছি যে আমার এই শেপটা এতটুকু কাটতে চাই, আমি এই জায়গা থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে আমার এখানে স্টপ পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আমি যদি এই পয়েন্টে এখন মাইনাস দেই, তাহলে দেখেন আমার এই পার্টটা কেটে এখানে চলে আসবে। বুঝতে পারছেন? তো এই টাইপের কাজগুলো আপনারা এগুলা দিয়ে করতে পারেন। আর বাকিগুলো সেম, এগুলা তেমন একটা ইউজ হয় না, এগুলো সবগুলো আপনার এখানে যেভাবে দেখতেছেন সেম ভাবে কাজ করবে। তো পরে আসছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। আচ্ছা, এগুলা তো মনে করেন আমার এই শেপটা আছে, এখন যদি আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেই, তো দেখেন এখানে চারটা অপশন হয়েছে। তো এখন যেটা আছে এটার উপর যদি মাউসের কার্সর নেই, তাহলে ফ্রি ট্রান্সফর্ম, আমরা নরমালি যে ট্রান্সফর্ম গুলা করি এই টাইপেরই, দেখেন এখানে ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে, আমার ছোট বড় হচ্ছে। এইভাবে সেম সেম আমরা নরমাল যে ট্রান্সফর্ম গুলা করি এইভাবে। পরে যেটা আছে এটা যদি উপরে নেই তাহলে দেখেন কনস্ট্রেইন। তো এটা কাজ কি, এটা হচ্ছে কি আমার, আমরা আগে আচ্ছা আমি একটু দেখাই। আমরা দেখেন এখানে যদি আমি ট্রান্সফর্ম করি, তাহলে দেখেন আমি ট্রান্সফর্ম তো করতেছি, আমার ইচ্ছা মতো আমি ডান বাম এভাবে চেঞ্জ করতে পারতেছি, কোনো সমস্যা নাই। বাট যখন আমি এটাতে যাব, তখন আমরা আগে যেভাবে শিফট ধরলে যেভাবে চেঞ্জ করতাম, সেম ওয়েতে এখানেও দেখেন আমার রেশিও ঠিক দেখে আমার চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? স্যার এগুলো তো ইউজ হইব না স্যার,
না এটা তো নরমালি আমাদের ট্রান্সফর্ম আছে, তো আমরা এই ট্রান্সফর্ম দিয়ে ইউজ করতে পারি, বাট ইউজ হয় পরে এগুলা। দেখেন এখানে থার্ড যেটা আছে এটা হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ ডিস্টর্ট। তো এটা যদি আমি এটা দেখেন, তাহলে দেখেন আমার এটা পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে। তো দেখেন আমার পার্সপেক্টিভ এদিকে চেঞ্জ করতে হলে এটা চেঞ্জ করতে পারি। তো পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ফ্রি ডিস্টর্ট, মানে আমার কোনো পার্সপেক্টিভ না, যে কোনো কর্নার ধরে আমি ডিস্টর্ট করতে পারি। তো এই পয়েন্টগুলো এগুলো আমাদের প্রয়োজন হয়, বাকিগুলো আমরা যেমন ফটো এখানে ইউজ স্যার হুম ও যে ছবিটা কাটিয়ে আনার লাগে। তো এভাবে চেঞ্জ করতে পারি না। ছবির এটা তো ছিল পার্সপেক্টিভ ক্রপ টুল ছিল, আর এটা হচ্ছে ডিস্টর্ট। সমানো লাগে। হ্যাঁ, মকআপের ক্ষেত্রে এটা দেখাইছিলাম সম্ভবত, বাট এটা আলাদা, এটা ফটোশপের, আর আগেরটা ছিল। তো এখানে জাস্ট আপনি যে একটা লেয়ারে করতে পারবেন এরকম কিছু না। তো ধরেন আমি পার্সপেক্টিভ ডিস্টর্টে গেলাম, তো ডিস্টর্টে যাওয়ার পর যে আমি শুধু একটাকে ছোট বড় করবো এরকম না, আমার যদি এখানে অনেকগুলা লেয়ার থাকে তাই সবগুলাকে আমি একসাথে ছোট বড় করতে পারবো। কিভাবে? মনে করেন এইভাবে। তো আমি বড় করতে গেলে সবগুলাকে দেখেন আমি ইজিলি পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারছি। মনে হচ্ছে না এটা এদিকে যাচ্ছে। ধরেন এই যে আমরা এইভাবে, এটা ম্যানুয়ালি আমরা এইভাবে তৈরি করতে অনেক টাফ ছিল, বাট এখানে আমরা ইজিলি করতে পারছি। তো আমি যদি এদিকে ছোট করতে চাই তাহলে দেখেন সেম রোড হয়ে গেছে স্যার। হ্যাঁ। তো এই টাইপের কাজগুলো আমরা এটা দিয়ে করতে পারি। তো এটা কিন্তু একটা পার্সপেক্টিভ, আমাদের পার্সপেক্টিভ বজায় রেখে এটা ছোট বড় চেঞ্জ হয়। আর নিচে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ফ্রি, এটা কোনো নির্দিষ্ট সীমা রাখা নাই অথবা নির্দিষ্ট কোনো কিছু নাই, আমি ইচ্ছা মতো আমি ডিস্টর্ব করতে পারবো, যেদিকে ইচ্ছা এদিকে নিতে পারবো। তো এগুলো আপনারা একটু ট্রাই করলে বুঝতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি কাজের হচ্ছে কি এই উইক টুল, যেটা এটা আপনার অনেক ক্ষেত্রে কাজে আসবে। বাকিগুলো আপনার চাইলে ইউজ করতে পারেন, বাট না চাইলেও সমস্যা নাই, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আপনারা এক কাজ করেন, আপনারা ইমেজ ট্রেস এবং বাকিগুলো একটু আজকে একটু কম সময়ের ভিতরে কয়েকটা দেখানো হয়েছে, তো যদি বুঝতে অসুবিধা হয় বলেন। কারো বুঝতে অসুবিধা হলে বলেন। না স্যার, প্রবলেম না, দেখি আর না স্যার, আমার অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনারা ইমেজ ট্রেসটা একটু ইউজ করেন, ইউজ করে কয়েকটা ইমেজ ট্রেস করে দেখান। কয়েকটা ইমেজ ডাউনলোড করে এগুলো ট্রেস করে। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইমেজ। আচ্ছা, হ্যাঁ, এটা অনেক ভালোভাবে হয়েছে। তারপর এটা এটা ইমেজ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইমেজটা। হ্যাঁ, পারফেক্ট হয়েছে। আর এটা ছিল একটা ইমেজ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইমেজ। হ্যাঁ, এটা ঠিক আছে। এটাতে এই যে এটাতে কিছু সমস্যা আছে, এই যে এইগুলো ছিল, মানে ওয়াটারমার্ক গুলো ছিল ওইগুলা এখনো কিছু আছে, এখনো এই যে
হালকা ওই যে ওয়াটারমার্ক। এগুলো কালার চেঞ্জ করলে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো চেঞ্জ করে হয়ে যাবে। কালার চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এইগুলোই ছিল স্যার, তিনটেই ছিল। হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, বাকিগুলো পারফেক্ট হয়েছে। এটা একটু সমস্যা আছে, বাট এটা ইমেজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ভালো হয়েছে মোটামুটি, খারাপ না। থ্যাংকস, স্টপ করে দিতে। ওকে। কেউ কিছু বলছেন? আচ্ছা, কারো সমস্যা থাকলে জি না বলেন, স্যার, সমস্যা থাকলে বলেন। এটা এড চলে গেছিল স্যার। ও আচ্ছা। যেগুলো দেখছেন এগুলো নিয়ে কারো সমস্যা থাকলে বলেন। না স্যার, করতে পারছি। স্যার দেখা যায় স্ক্রিন? হ্যাঁ, দেখা যায়। স্যার এটা করছি কালার দিয়ে। আচ্ছা, তো এটা অরিজিনালটা কই? অরিজিনালটা এক্সপান্ড করে দিতে। জি স্যার। হ্যাঁ, ভালো হয়েছে এটা। আর সাইডেরটাও করছেন নাকি? জি স্যার, এইটা করছি। এইটা ছিল অরিজিনাল স্যার, এইটা করছি অরিজিনাল থেকে। আচ্ছা, আর উপরেরটা? উপরেরটা স্যার ইমেজ প্লাস করছি স্যার। আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে এইগুলো।
স্যার স্ট্রোকটা ওই যে রাউন্ড হবে না কর্নার হবে ওটা কোথায় জানি ভুলে গেছি। এটা আপনি স্ট্রোকে গেলেই দেখতে পাবেন। স্ট্রোকে ক্লিক করেন, স্ট্রোক যেখানে লেখা আছে স্ট্রোকের উপর ক্লিক করেন, দেখতে পারবেন। ও হ্যাঁ পাইছি। স্যার আজকে কি আর কিছু দেখাবেন? না, আজকে হ্যালো। এখানে আপনি স্টপ করে দিব। আজকে করাটাই শেষ করব। স্যার আমার ক্লাস আছে স্যার, আমাকে যেতে হবে এখন। আমার প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। স্যার জি বলেন। স্যার ইমেজ ট্রেস করছি। আচ্ছা
শেয়ার দেন। স্যার এগুলা তো হ্যাঁ, মোটামুটি ভালোভাবে হচ্ছে। তো এখন আপনারা এইভাবে ট্রেস করে যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। জি স্যার। স্যার জি স্যার এই বিজনেস কার্ডে যে যে ব্রিক্স গুলা দেয়া এটা কি প্যাটার্ন দেয়া? হ্যাঁ, প্যাটার্ন ইউজ করতে পারেন, ইমেজ ইউজ করতে পারেন, বাট এগুলা প্যাটার্নই হয়। এবার অনেকগুলো প্যাটার্ন আছে এটা। আর এই যে ব্রিক্স এর উপরে যে ব্যাকগ্রাউন্ডে মনে হয় একটা দেয়া নাকি উপরে একটা ব্রিক্স যদি কালারফুল থাকে তাহলে আপনি ব্ল্যাক কালার আর একটা দিয়ে দেন। করে এটার অপাসিটি কমাই দিছে। হ্যাঁ, অপোজিটে কমিয়ে দিচ্ছি। আচ্ছা, আর স্যার আমি অনেকগুলো প্যাটার্ন খুঁজছিলাম ব্রিক্স এর, পাই নাই তো। ফটোশপে মেবি ডিফল্ট ভাবে ব্রিক্স এর একটা প্যাটার্ন দেওয়া আছে, একটু খুঁজলে পেয়ে যাবেন। আচ্ছা, ডিফল্ট ভাবে আর আছে, এই যে আমি দেখছি কোন জায়গায়। আচ্ছা, আর এই যে ব্রিক্স এর যে এটা কি ওই কি কালার মুড চেঞ্জ করতে হয়? যদি নরমালি ব্রিক্স থাকে তাহলে তো কালার মোড চেঞ্জ করা লাগবে না। যদি আপনি ব্রিক্স এর ইমেজ ডাউনলোড করে ইউজ করেন তাহলে তো হালকা অ্যাডজাস্ট করতে পারেন। আর এখানে ইমেজ ইউজ করলেও কোনো সমস্যা হবে না। আপনি যেহেতু এটা বিজনেস কার্ড, তো আপনি একটু জি, হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার। যদি প্যাটার্ন খুঁজে না পান তাহলে ইমেজ ইউজ করেন, সমস্যা নেই। জি স্যার, আমি অনেকগুলো খুঁজতেছি কালকে থেকে। আনস্প্লাশে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন, সেম আনস্প্লাশ অথবা অন্যান্য আচ্ছা ওয়েবসাইট স্যার, সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা স্যার।